আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের সামনে আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। মোটামুটি 10 মিনিটের মতো বা 11 মিনিটের মতো ভিডিও, যেখানে আমি তোমাদেরকে আসলে ব্যবহারিক পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে সতর্কতা। ব্যবহারিক পরীক্ষায় আমরা যে ভুলগুলো করে থাকি, কেমন এক্ষেত্রে আমাদের নোটবুকের অগোছালো, তারপর ভুল তথ্য বা পরিমাণ, তারপর চিত্র স্পষ্ট হওয়া, যন্ত্রপাতি ব্যবহার, অসতর্কতা, মৌখিক পরীক্ষায় প্রস্তুতিহীনতা। কেমন নোটবুক অগোছালো বলতে এখানে মনে করো অনেকে এই যে এখানে আমি লিখে রাখছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না নোটবুক গুলো। তারপর অনেকে ধারাবাহিক ভাবে লিখে না, মানে প্র্যাকটিক্যালের সিরিয়াল গুলো ঠিকঠাক ভাবে লিখে না, কেমন। আবার অনেকের খাতায় দেখা যায় সাইন থাকে না। তো অনেকে কি করে, যে তোমাদের বন্ধুদের মধ্যে হয়তো দেখছো, তোমরা হয়তো টেস্ট পরীক্ষার আগে নিজেদের প্র্যাকটিক্যাল গুলো সাইন করায় ফেলছো, কিন্তু তোমাদের অনেক বন্ধু এখনো সাইন করে নাই, ওরা মাত্র প্র্যাকটিক্যাল করতে বসছে। কেমন ওরা মাত্র প্র্যাকটিক্যাল করতে বসছে। তো এই ধরনের যে ভুলগুলো আছে এগুলো কিন্তু পরিহার করতে হবে। কেমন পারলে সাইনগুলো নিয়ে ফেলো, আর যদি না পারো তো আসলে আর কিছু করার নাই। এই যে শিক্ষকের স্বাক্ষর ছাড়া দেখলে অনেক ক্ষেত্রে তোমাদেরকে কি করবে, হেয় প্রতিপন্ন করবে। তো এটা পরীক্ষায় ভালো করার মেন্টালিটি আসলে নষ্ট করে দেয়। তাই এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে তোমাদের যে প্র্যাকটিক্যাল খাতার উপরে নাম, রোল নাম্বার লেখার জায়গা দিয়েছে, সেখানে তোমাদের যেটা করতে হবে সেটা হলো যে বড় কোনো সাদা কাগজ নিয়ে সেখানে তোমাদের এসএসসি পরীক্ষার রোল নম্বর, তারপর হচ্ছে নিজের নাম, তারপর এসএসসি রেজিস্ট্রেশন নম্বর গুলো মাস্ট লিখবে। কেমন এইটাও কিন্তু গোছালো অগোছালোর কাতারেই পড়ে। স্যাররা অনেক বকা দেয়, বলে তোমাদের নাম ঠিক নেই, কোন স্কুল থেকে আসছে, এগুলো বলে তোমাদের নার্ভাস করে ফেলে। ঠিক আছে, তো এগুলো থেকে আগে থেকে সাবধান হওয়া, এখনো সময় আছে। এবং আমি আশা করবো তোমরা আমার ফুল ভিডিও দেখবে। আমাকে চেনো না জানো না, নো প্রবলেম, কিন্তু আমার ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমি আশা রাখবো তোমরা এই 11 মিনিট একটু ধৈর্য ধরে বসবে। তোমরা ছুটি কাটাচ্ছ, খুব ভালো কথা, কিন্তু ছুটিটা এমনি এমনি দেয় নাই, মোটামুটি কাজে লাগানোর জন্যই দিছে। এই ছুটিতে কিন্তু কাজও আছে তোমাদের অনেক। সেটা হচ্ছে কি, প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো তো আর এমনি যথার্থ মানে যেমন তেমন ভাবে হবে না। ঠিক আছে, তোমাদের 5 নম্বর আছে ভাইভাতে, 5 নম্বর তোমাদের এত কষ্টে আঁকা প্র্যাকটিক্যাল খাতায়, এবং বাকি 15 নম্বর তোমাদের ওই যে মূল খাতা, যেটা তুমি পরীক্ষার খাতা পরীক্ষার হলে লিখবা। কেমন এগুলো একটু তোমাদের মাথায় রাখতে হবে। তো এখন ভাইয়া ওই যে 15 নম্বর, ওইটা তুমি কিভাবে লিখবা? তো এই 15 নম্বরের জন্য একটা প্রস্তুতি লাগবে না? তোমরা কি করবা, তোমাদের স্কুলে করানো প্রত্যেকটা প্র্যাকটিক্যাল খাতার প্রতিটা প্র্যাকটিক্যাল তোমরা খুব ভালোভাবেই পড়বা। ঠিক আছে কিনা? খুব ভালোভাবে পড়বা। হায়ার ম্যাথের অঙ্কগুলো, বিন্দুগুলো, গ্রাফগুলো একটু রাফ করবা। তারপর ফিজিক্সের ম্যাথগুলো করবা, মানে প্র্যাকটিক্যাল খাতায় যে যে প্র্যাকটিক্যাল গুলো করছো আর কি, বায়োলজির চিত্রগুলা বা, ঠিক আছে কিনা, এগুলো যেন ভুল না হয়। তোমাদেরকে আবার সতর্ক করতেছি, কারণ এখান থেকেই দিবে, স্যাররা জিজ্ঞেস করবে তোমরা কোন কোন প্র্যাকটিক্যাল গুলো খুব ভালো পারো। ঠিক আছে, এরকম বলে তোমাদের লটারি করবে। এগুলো সামনে আসতেছে, আমি দেখাবো সবগুলো, মানে আসলে কি কি বলবে, কি কি করবে না। এই বন্ধটা এমনি এমনি দেয় নাই তোমাদেরকে, এটা একটু যথাযথ ব্যবহার করবা। তারপর পারলে হচ্ছে যে হ্যাঁ, মূল বইটা, তোমরা দুষ্টুমি করতেছো ঘুরতেছো, ওকে, বাট পড়ালেখা থেকে একদম বিচ্ছিন্ন হবে না। তোমাদের এই ক্ষেত্রে মৌখিক পারার জন্য অন্যতম নিয়ামক হচ্ছে তোমাদের মূল বইটা রিডিং পড়া। তোমাদের মূল বইটা অনেক বেশি রিডিং পড়তে হবে। ঠিক আছে, এবং যত ছোট ছোট জিনিস সংখ্যাগুলো আছে সেগুলো পড়তে হবে। তাহলে চলো আমরা এখানে এগুলো আরেকবার পড়ি। নোটবুক গুলো আমাদের গুছাই আনতে হবে। ভুল তথ্য পরিমাপ, তোমরা স্কুলে অনেক দুষ্টামি করছো, পরিমাপ না করে লিখে দিছো, কিন্তু এই পরীক্ষায় সেটা হবে না। কেমন তোমরা অন্য জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের ভুলগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। কোথায় ভুল হচ্ছে, কোথায় কি হচ্ছে, এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। পরিমাপগুলো ঠিকঠাক রাখবে। তোমাদের গ্রুপ করে দিবে, তো অতএব তোমরা সেই গ্রুপে এক গ্রুপে 4-5 জন থাকলে সবার মান থেকে আসবে, বেশ করতে হবে না, এটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে চিত্র স্পষ্ট হওয়া। কেমন চিত্র পেন্সিল দিয়ে না আঁকা, স্পষ্ট বা ভুল আঁকা, এগুলো আর কি, এগুলো। তারপর আমি বলি, সেটা হচ্ছে আরেকটা জিনিস, চিত্র একদম একুরেট হতে হবে, জিনিসটা সেরকম না। চিত্রের মাধ্যমে তুমি যেই জিনিসটা বুঝাইতে চাচ্ছ সেটা যদি যথাযথভাবে বোঝা যায়, তবে সেই চিত্রকে স্পষ্ট চিত্র বলে। আর একুরেট সুন্দর চিত্রের হিসাব আলাদা। এবার আসুন যন্ত্রপাতি ব্যবহারে অসতর্কতা।
স্কুলের ল্যাবরেটরির জিনিসগুলো যেভাবে পারছো সেভাবে ব্যবহার করছো, কিন্তু এটা মাথায় রাখবে এটা তোমার নিজের স্কুল না, এটা আরেকটা স্কুল বা আরেকটা সেন্টারে গিয়ে তুমি পরীক্ষা দিচ্ছ। অতএব যন্ত্রপাতি যথাযথভাবে সুন্দরভাবে ব্যবহার করবা। স্যাররা কিন্তু বারবার বলবে যন্ত্রপাতি মানে সাবধানে রাখতে, সো বি কেয়ারফুল। এটা পরবর্তীতে হয়তো তোমার পরবর্তী মানে পরীক্ষাগুলোই তোমার একটা ব্যাড রেকর্ড দিতে পারে স্যারদের। এই ক্ষেত্রে সচেতন থাকবা। তারপর আসলে মৌখিক বা ভাই বা প্রস্তুতিহীনতা, ওই যে বললাম দুষ্টমি করতেছো ঘুরতেছো কিন্তু এখনো কিছু পড়ো নাই, অথচ কি হয় হঠাৎ করে একটা কেউ প্রশ্ন জিজ্ঞেস করলে তোমরা হা করে তাকাই থাকো। তো এরকম যদি প্র্যাকটিক্যাল পরীক্ষায় করো সেটা কি হবে? কখনো হবে না। কারণ তোমার প্র্যাকটিক্যালের মধ্যে খাতায় লিখবা যে ওইখানে তো আছেই আছে, অন্যতম নাম্বার কাটার মূল মন্ত্র হচ্ছে তোমাদের যে ভাইবা আছে সেখানে। সেখানে স্যার অনেক ধরনের স্যারের ইচ্ছা মতো প্রশ্ন করতে পারে, ঠিক আছে কিনা? স্যারের ইচ্ছা মতো প্রশ্ন করতে পারে, তুমি ওনাদেরকে প্রশ্ন করতে পারবে না যে স্যার এটা কেন করছেন ওইটা কেন করেন নাই, ঠিক আছে? সো বি কেয়ারফুল। এরপর লটারি বা প্রশ্ন বাছাই ভুল। তোমাদেরকে ওই যে বলছি তোমাদেরকে লটারি করবে, মনে করো স্কুলের প্র্যাকটিক্যাল খাতার সিরিয়াল দেখে স্যারেরা কিন্তু জিজ্ঞেস করবে এখানের মধ্যে কোন প্র্যাকটিক্যাল গুলো তোমরা ভালো পারো। জিজ্ঞেস করতে পারে, নাও করতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে করে পরীক্ষার প্রশ্নের সাথে মিলে। তো তখন মনে করো তোমরা সবগুলো দেখে বললে যে স্যার এখান থেকে আমরা 6টা পারি, তবে তাহলে স্যার ওই 6টার মধ্য থেকে লটারি বানাবে এবং লটারি বানিয়ে তোমাদের প্রত্যেকের কাছে কাছে নিয়ে যাবে যার ভাগ্যে যেটা পড়ছে, ঠিক আছে? তবে দিন শেষে তোমাদের ওই যে বাসা থেকে প্র্যাকটিস করে গেলেই তখনই কিন্তু বলতে পারবা কি যে স্যার আমাদের এই প্র্যাকটিক্যাল গুলো আমরা ভালো পারি, এগুলো পারি, ঠিক আছে? এইভাবে করে অতএব বাসায়ও কিন্তু প্রস্তুতি নিতে হবে, এটা ভুলবা না, এটা ভুলবা না, ভুল করা যাবে না। আর সেটা হচ্ছে ও হ্যাঁ, লটারি নেওয়ার সময় বেশি বাড়াবাড়ি করবে না, আমি আগে নিই ও পরে নিক, এইসব এগুলো কিন্তু সেখানে করবা না, ঠিক আছে? যথাযথ মানে ভদ্রতা। এরপর হচ্ছে পরিচ্ছন্নতার অভাব। অনেকে যেমন তেমন ভাবে চলে যায়, ঠিক আছে কিনা? অনেকে যেমন তেমন ভাবে চলে যায় না, প্রত্যেক স্কুলের একটা ড্রেস কোড আছে, ঠিক আছে? ইভেন বেল্টের রং পর্যন্ত ওই স্কুলগুলো নির্ধারণ করে দেয়। তো অতএব তোমরা তোমাদের যথাযথ স্কুল ড্রেস পরে যাবা, নাহলে স্যাররা তোমাদেরকে অনেক অপমান করার চান্স পাবে এবং যেটা পরবর্তীতে তোমার পরীক্ষা খারাপ করবে, তোমার রেপুটেশন খারাপ করবে এবং স্যারের কাছে তোমার প্রতি একটা নেগেটিভ ধারণা দিবে। অতএব তুমি পরীক্ষায় পারো না পারো এটার চাইতে অন্যতম আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার পরিচ্ছন্নতা, ঠিক আছে? তোমার স্কুলের ড্রেস কোড, এগুলো সবগুলো আমি লাস্টেও আবারও লিখছি, এই যে দেখাচ্ছি, এই যে যেমন যথাযথ স্কুল ড্রেস পড়তে হবে, কেমন, এগুলো বিশেষ সতর্কতা দিয়ে লিখছি। এরপর আসো 2 নম্বরে, কোনো কিছু কোথা থেকে পড়ে আসছো জিজ্ঞেস করলে ভুলেও বলবা না যে গাইড থেকে বা কোনো স্যারের নোট থেকে পড়ছো। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আমি বারবার কারসন নাড়ায় মানে তোমাদের আসলে মনোযোগটা ধরে রাখার চেষ্টা করতেছি আর কি, বোরিং না লাগে মতো। অচেনা মানুষের কথা শুনতেছো, আশা করি ভালো লাগবে, খারাপ হবে না কিছু। তো অনেক সময় অনেক কিছু মানে বইতে তো আমাদের একদম সুনির্দিষ্ট করে দেয়া নাও থাকতে পারে। তো এই ক্ষেত্রে তোমাকে যদি জিজ্ঞেস করে এবং তুমি যদি সেই জিনিসটা মনে করো বইয়ের মতো করে না বললে, সারা হঠাৎ করে তোমাকে আটকানোর জন্য, তোমার নার্ভাস করার জন্য জিজ্ঞেস করবে কি রে এটা তো বইতে নাই, তুমি এটা কোথা থেকে পড়ছো, বা বইতে নাই এটা বলবে না, তোমাকে ডিরেক্ট জিজ্ঞেস করবে তুমি এটা কোথা থেকে পড়ছো, একদম একটা অ্যাটিটিউড নিয়ে। তখন তুমি যদি মানে মদনের মতো বলে দাও যে স্যার এটা তো অমুক স্যারের নোটে পড়ছিলাম বা অমুক গাইডে পড়ছি, নো নো নো, এই ধরনের ভুল করা যাবে না। স্যারদের ওখানে প্রায়োরিটি মূল বই, অর্ধেক পড়ছো কতটুকু পড়ছো, জাস্ট স্যার বই থেকে পড়ছি। স্যার যদি বলে এটা তো বইতে নেই, তাইলে বেশি আর্গু করবা না, তাহলে বলবা সরি বা এরকম একটু নার্ভাস ফিল এরকম টাইপসের রাখবা, ঠিক আছে? বা বলবা যে স্যার আমি যেমনটা বুঝছি তেমনটা আপনাকে মানে বলার চেষ্টা করছি আর কি। ওই যে টোন থাকবে একদম ভদ্রভাবে, কেমন, স্যারের যাতে এক বিন্দু পরিমাণও মনে না হয় যে কি তুমি অনেক মানে কঠোর টাইপের ছেলে বা মেয়ে আর কি, মানে যারা অবাধ্য টাইপের ছেলে মেয়ে এমন যেন মোটেও মনে না হয়। মানে বাসায় যেমনই থাকো না কেন এখানে সর্বোচ্চ ভদ্রতা তোমার মেনটেন করতেই হবে, বুঝতে পারছো কিনা? এরপর আসো সর্বোচ্চ পরিমাণ ভদ্রতা, আবার বলতেছি এটা মানে এই ক্ষেত্রে ভাইবা পরীক্ষা বা প্র্যাকটিক্যাল পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক এটাই যে সর্বোচ্চ পরিমাণ ভদ্রতা। স্যারকে ভুলেও কোনো প্রশ্ন করবে না, তোমাকে যাই বলুক না কেন বেশি প্রশ্ন করবে না। এরপর আসলে আরো লাস্টের দিকে যে গুরুত্বপূর্ণ আরো কিছু কথা বাকি আছে, সেটা হচ্ছে যে আগে একটু নিজের অ্যাডভার্টাইজ করে নিই, সেটার পর আমি বলতেছি। তোমাদের যদি আমার এই ভিডিও বিন্দু মাত্র উপকারে আসে ছোট ভাই বোনেরা বা আমার বড় যদি কেউ দেখে থাকেন, তাহলে একটা লাইক বাটনে ক্লিক করবেন এবং একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, যেন আপনাদের জুনিয়র বা আপনাদের সিনিয়র মানে
আসলে সিনিয়রদের কিভাবে হেল্প করবো, জুনিয়রদেরই হেল্প করতে হবে, আমাদের জুনিয়রদের যেন হেল্প হয়। কেমন? আমি আশা রাখবো আমার এই ভিডিও আপনারা যারা শেষ পর্যন্ত দেখছেন, আপনারা অবশ্যই কিছু না কিছু শিখে গেছেন, যেটা আপনাদের পরবর্তী ইন্টার বা এইচএসসি লেভেলেও কাজে দিবে। সব প্র্যাকটিক্যাল পরীক্ষা একই রকম, একই পদ্ধতিতেই হবে, ঠিক আছে? এখানে কোনো বেশ কম হবে না। তো যেটা বলতেছি, 1 নম্বরের সংজ্ঞার প্রশ্নগুলো পড়ে যাবেন, হোক সেটা হায়ার ম্যাথ, হোক কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি। কেমন? কাকে বলে, সূত্র কোত্থেকে আসছে, সূত্রের মাত্রাগুলো দেখে যাবেন। ছোট ছোট অঙ্ক যেগুলো আছে সেগুলো করে যাবেন। ফিজিক্সের ক্ষেত্রে বার্নিয়ার স্কেল, স্ক্রু গজ, এগুলোর বিভিন্ন অংশগুলো খুব ভালোভাবে পড়ে যাবেন। ওদের বিভিন্ন অংশের সংজ্ঞাগুলো যদি থাকে যেগুলো আছে সেগুলো খুব ভালোভাবে পড়ে যাবেন। তারপর আর কি কি আছে, ফিজিক্সের যে সূত্র কে বলছে, কোত্থেকে বলছে, এগুলো একটু ভালোভাবে মাথায় রাখবেন। কেমন? তো এই হচ্ছে শেষ কথা আমার, এর বেশি আর কথা নেই। আশা করি আপনাদের যতটুকু পারছি আমি হেল্প করার চেষ্টা করছি, এবং আমার ভিডিও যারা লাস্ট পর্যন্ত দেখছেন। আর হ্যাঁ, আমি এসএসসির কিছু নমুনা প্রশ্ন দিয়েছি প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেগুলো আমার আইডিতে পাবেন। আসসালামু আলাইকুম।